যে চাষ করছেন বেগুন তো অলরেডি উঠে কতদিন কতবার বেগুন তুলেছেন? এর আগে ঢেঁড়স গাছ ছিল, আচ্ছা, আর এই বেগুন গাছ লাগাবার পরে দুবার বেগুন তোলা হয়েছে আর বার তোলার মতন হয়েছে। এক কথায় বলেন যে কেমন লাভ হয়? লাভ হয়, লাভজনক। তো এই যে আপনারা একজন নারী মানুষ হয়ে এই যে বেগুন খেতে কাজ করেন, নিজেরা সবকিছু দেখাশোনা করেন, কেমন লাগে? ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সোপান মাধ্যমিক বিদ্যালয় পিছনের সাইডে স্কুলেরই একটি জায়গা। এই জায়গাটি একজন কৃষক লিজ নিয়ে তিনি এখানে বিশাল বেগুনের চাষ করেছে। আজকে সেই বেগুন চাষ সম্পর্কে আমরা বেগুনের চিত্র নিয়ে আজকে আমাদের প্রতিবেদনটা পুরোটাই দেখার জন্য বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আমরা এই প্রতিবেদনটা আজকে আপনাদেরকে দেখাবো। পুরো প্রতিবেদনটা দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক, বেগুন একটি 12 মাসি সবজি, কিন্তু শীতকালে এটা মানুষের চাহিদা অনেক বেড়ে যায় এবং রমজান মাসে এর চাহিদা আরো বৃদ্ধি। এই 12 মাসের মধ্যে শীতকালকে বেশি মানুষ এটাকে টার্গেট করে কৃষকরা চাষ করে থাকে। তো আমরা দেখেছি এই বিশাল বেগুন বাগানে তারা এখানে বেগুন চাষ করেছে। অন্যের জমি বর্গা চাষী, তিনি অন্যের জায়গা বর্গা নিয়ে তিনি এই কৃষক চাষ করেছেন। তো বেগুন চাষ এই সম্পর্কে আমরা বলতে চাচ্ছি যে দেখেন, বেগুন কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু হয়ে গেছে। বেগুন আমরা দেখতে পাচ্ছি বেশ প্রত্যেকটি গাছে কিন্তু বেগুন আসছে, প্রত্যেকটি গাছে কিন্তু বেগুন আমরা দেখতে পাচ্ছি এবং ফুল এবং ফল সতেজ গাছ, একদম রোগ মুক্ত এই রোগ মুক্ত দিয়া কিভাবে দেখেন, এটা হচ্ছে বাড়ি 2 চালতা বেগুন বলে, কিন্তু এটা বাড়ি 2 জাতের বেগুন, সাদা এবং অনেক বড় বড় হয়, 2 থেকে 3 কেজি আসে। এটা বেগুনগুলা লাভজনক একটি সবজি চাষের মধ্যে যেগুলো লাভ হয় তার মধ্যে অন্যতম কিন্তু বেগুনের চাষ। মানুষের মুখরোচক জিনিস বেগুন, এই মুখরোচক সবজি হিসাবে বেগুনের কিন্তু একটি সুনাম আছে। বেগুনের কিন্তু ভোজ্য একটা গুণ আছে। বেগুন খেলে কিন্তু মানুষের অনেক উপকার আছে। আমাদের দর্শক, আপনাদেরকে একটু দেখাই, গাছগুলো দেখেন অত্যন্ত সতেজ, প্রত্যেকটি গাছ ফুলে এবং ফলে কিন্তু ভরে গেছে, গাছগুলা কিন্তু অত্যন্ত সতেজ আছে। এই যে কৃষক যিনি এই চাষটা করেছেন তার কাছে আমরা যাব। তার আগে আমরা এই গাছ সম্পর্কে একটু বলি। এই গাছ কিন্তু 2 মাস বয়স হলেই কিন্তু ফল আসে শুরু করে। তো আমরা ফল আসতে শুরু করেছে, ফুল আসতে শুরু করেছে। এর প্রত্যেকটি ডগা দেখেন, প্রত্যেকটি ডগা দেখতে একদম খুব সতেজ, প্রত্যেকটি ডগা ফুল কিন্তু বেগুনি ফুল আমরা বলি, সেই বেগুনি ফুল কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল বেগুনি। এই দেখেন, এটা বেগুনি ফুল, এই বেগুন থেকে ফল আসছে। আমরা এই যে মাঝখানে আমরা দেখছেন মাটি লাল, এটা কি পটাশ সার দেওয়া হয়েছে, যেটা ফল সার হিসাবে অনেকেই বলেন, সেই ফল সার বা পটাশ সার এটা প্রয়োগ করা হয়েছে। এটা দিলে কি হয়, ফল পড়া বন্ধ হয়, বিভিন্ন রকম ভাইরাস জনিত যে এগুলো আছে সেগুলো থেকে কিন্তু গাছ নিরাপদ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ক্যানেল পানি দেওয়ার জন্য ক্যানেল, এবং একটা থেকে আরেকটা দূরত্ব দেখেন, এখান থেকে একটা থেকে আরেকটা দূরত্ব 2 হাতেরও বেশি এবং আড়ে কিন্তু 1.5 হাতেরও বেশি একটা আছে, এবং ক্যানেল করা আছে, যে ক্যানেল দিয়ে পানি দেওয়া হয়। এবং অতিরিক্ত যদি আবার বৃষ্টি আসে, বেশি বৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে এই ক্যানেল দিয়ে আবার পানিগুলো নিষ্কাশন হয়। এই যে পাশে একটা বড় পুকুর দেখতে পাচ্ছেন, সোপান মাধ্যমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী ঈশ্বরীপুর ইউনিয়নের অনেক পুরাতন, অনেক দিনের এই স্কুলটি 1971-এর আগের প্রতিষ্ঠিত এই স্কুলটি পিছনে একটি বড় পুকুর আছে। সেই পুকুর থেকে এলাকার সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন সুবিধা নেয়, গোসল করে, এই পানি দিয়ে তারা পানি পান করে। স্কুলের ছেলেরা এই পানি থেকে সুবিধা নেয় এবং এই পানি থেকে কিন্তু এই যে বিশাল আকৃতি প্রায় 3 থেকে 4 বিঘা জায়গা জুড়ে 4 বিঘা হবে, কৃষক বলছিলেন 4 বিঘা হবে, এই 4 বিঘা জমি
তারা কিন্তু এখানে ক্ষেত করেছে। কিছু নারী শ্রমিক তারা এখানে কাজ করছেন, সব সময় তারা দেখাশোনা করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন। আপনারা একটু আপনাদের দেখাই, এই যে দেখেন তারা এখানে এই যে ঘাস নিড়ানি দিয়ে তারা কিন্তু ঘাস পরিষ্কার করছেন। এই ঘাস পরিষ্কার প্রত্যেকটি ড্রেনের ভিতরে সুন্দর পরিচ্ছন্ন করে রাখছেন, যাতে এই যে সার যেটি দেওয়া হয় সেটি যেন শুধুমাত্র এরাই ভোগ করতে পারে। আপনাদের দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো এই যে বিশাল আকৃতির যে ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা ক্ষেত। আমরা এখন চলে যাচ্ছি সেই ক্ষেত যিনি দেখভাল করেন তার কাছে। তো দেখেন এই যে বিশাল আকৃতির একটি ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড়, 3 বিঘা জায়গা জুড়ে কিন্তু এখানে বেগুনের চাষ হয়েছে। তো এই 3 বিঘা জায়গার উপরে যে বেগুনের চাষ করেছে দীর্ঘদিন ধরে, যারা এই ক্ষেতটা দেখাশুনো করেন, মূলত এই ক্ষেত তাদের সাথে আমরা কথা বলবো। 2 জন নারী উদ্যোক্তাদের সাথে আপনাদেরকে আসলে আমরা পরিচয় করাবো। তো আপনার নামটা একটু যদি বলেন। সালমা। আপনার নাম? সাথী এবং সালমা, তারা এই বেগুনের এই ক্ষেতটা তারা দেখাশুনো করেন। তো এটা কত বছর ধরে এখানে চাষ হচ্ছে? 1 বছর। তো এই 1 বছর যে চাষ করছেন, বেগুন তো অলরেডি উঠে কতবার বেগুন তুলেছে? এর আগে ঢেঁড়স গাছ ছিল, আর এই বেগুন গাছ লাগাবার পরে 2বার বেগুন তোলা হয়েছে, আর বার তোলার মতন হয়েছে। এক কথায় বলেন যে কেমন লাভ হয়? লাভজনক। তো এই যে আপনারা একজন নারী মানুষ হয়ে এই যে বেগুন খেতে কাজ করেন, নিজেরা সবকিছু দেখাশোনা করেন, কেমন লাগে? ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আসলে কাজ, কোনো কাজই ছোট নয়, সব কাজেরই মর্যাদা আছে, যদি সেটা আমরা মর্যাদা দিতে পারি, সফল হয়। তো আপনারা এই যে আজকাল দেখেন একটা জিনিস, নারীরা বিমান চালায়, নারীরা দেশ চালায়, নারীরা কিন্তু সবকিছু, একদম শ্রমিক থেকে শুরু করে সব স্তরে নারীদের অবস্থান কিন্তু আমাদের দেশে উল্লেখযোগ্য ভাবে বলা যায়। আজকে এই যে 2 জন নারী উদ্যোক্তা, তারা এই যে বিশাল একটি বেগুন ক্ষেত তারা দেখাশোনা করেন, নিজেরাই কাজ করেন। আপনারা তো নিজেরাই এখানে কাজ করেন। তো এই গাছগুলোর বয়স কতদিন হতে পারে? গাছগুলোর বয়স আপনার হলো 3-3.5 মাস হচ্ছে। 3.5 মাস হচ্ছে, তার মানে 2 মাসের মধ্যে হলেই এগুলো ফল ধরা শুরু করে, এবং এটা বিক্রি অলরেডি আপনারা শুরু করেছেন। আমাদের একটু বলেন যে 3 দিন 4 দিন 3 দিন 4 দিন পর বেগুন তোলে, কয় মনের মতন হয়? 2-3 মন করে ওঠে না? তার বেশি? তারই বেশি ওঠে, মানে 5-6 মন করে বেগুন ওঠে। এটার নাম, বেগুনের নাম জানেন? এই যে একটা বেগুন আপনারা দেখতে পাচ্ছেন এক গাছে, এই গাছে এটা কি জাতের বেগুন? সাদা চালতে বেগুন। এই যে চালতে বেগুন এখন কত করে বিক্রি করতেছেন বলুন? কেজি 40 টাকা কেজি। তাহলে অলরেডি আপনারা 2-3 কোটা অলরেডি বিক্রি হয়েছে, আরো হয়তো 2-1 দিনের ভিতর তো আমরা দেখছি অনেক বড় বড় বেগুন। সম্মানিত দর্শক, আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি পরামর্শ দিয়ে থাকেন, আপনারা যদি উৎসাহ দেন, তাহলে এই ধরনের নারীরা যে উদ্যোগী কর্মকাণ্ড মাধ্যমে তারা দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। শুধু পুরুষরাই উদ্যোক্তা হয় না, নারীরাও কিন্তু উদ্যোক্তা হয়। সেটা আজকে এই বিশাল বেগুন ক্ষেত দেখলেই কিন্তু সেটা বোঝা যায়। একজন নারী, তিনি একটি প্রবাদ আমাদের এলাকাতে আছে, যারা চুল বাঁধে তারা কিন্তু রাধে, যারা রাধে তারা কিন্তু সব কাজ করতে পারে। ট্রেন চালাচ্ছে সেখানেও নারীরা, গাড়ি চালাচ্ছে সেখানেও নারীরা। আজকে আপনারা একটু দেখলে খেয়াল করে একটু যদি আপনারা খোঁজ খবর রাখেন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, আমাদের যে বিজিপি আছে বড় সীমান্তে, সেখানে কিন্তু দেশ রক্ষার কাজে তারা কিন্তু দায়িত্ব পালন করছে নারীরা। তো আমরা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই যে নারী উদ্যোক্তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু তারা সচল রেখেছে। তাই কাউকে আর পিছনে না ফেলে সবাইকে সামনের দিকে নিয়ে যায়, সবার
সম্মিলিত প্রচেষ্টায় এই দেশটাকে আমরা সুন্দর একটি সোনার বাংলা করতে পারি। তাই কাউকে পিছনে না রেখে সবাইকে সমান সম্মান দিতে যদি আমরা পারি, তাহলে এই নারীরাই এদেশের সম্ভাবনাময় দেশ গড়তে পারে। একটি জিনিস একটু বলে রাখা ভালো, এদেশে পুরুষের থেকে কিন্তু নারীর সংখ্যা এখন বেশি। এখন আপনি যদি নারীদেরকে যদি পিছনে রাখেন, তাদের যদি কোনো কর্মকাণ্ডে যুক্ত না করেন, তাহলে কিন্তু আমাদের দেশ সেভাবে এগিয়ে যাবে। তো আমরা আজকের আমাদের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, দেশি পণ্য বেশি বেশি ক্রয় করুন, দেশের টাকা দেশে রাখুন। এই ধরনের নারী উদ্যোক্তাদের যদি আপনারা দেশি পণ্য কিনে খান, দেশি শাকসবজি যদি কিনে খান, দেশি এই যে বেগুন, ফুলকপি, পাতাকপি, এগুলো যদি দেশি পণ্য হিসেবে আপনারা খান, তাহলে কিন্তু আপনারা এদেরকে সাপোর্ট করলেন। আর এদের সাপোর্ট করলেন মানে কি, দেশ সে উন্নতি হলো, কৃষক বাঁচলো। আর কৃষক বাঁচলেই কি হলো, দেশ বাঁচলো, দেশের উন্নতি। ধন্যবাদ। এখানে আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদেরকে সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই দুই বোনকে।